জেনার মিথ্যা অপবাদের বিধান যখন নাজিল হয়, তখন লোকদের মধ্যে প্রশ্ন দেখা দেয়, ভিন্ন পুরুষ ও নারীর চরিত্রহীনা দেখে তা মানুষ সবর করতে পারে, সাক্ষী না থাকলে ঠোঁটে তালা লাগাতে পারে এবং ঘটনাটি উপেক্ষা করতে পারে। কিন্তু নিজের স্ত্রীর চরিত্রহীনতা দেখলে কি করবে? হত্যা করলে তো উল্টো শাস্তি ভোগের যোগ্য হয়ে যাবে। সাক্ষী খুঁজতে গেলে তাদের আসা পর্যন্ত অপরাধী সেখানে অপেক্ষা করতে যাবে কেন? আর সবর করলে তা করবেই বা কেমন করে? তালাক দিয়ে স্ত্রীকে বিদায় করে দিতে পারে, কিন্তু এর ফলে না নারীটির কোনো বস্তুগত বা নৈতিক শাস্তি হলো, না তার প্রেমিকের। আর যদি তার অবৈধ গর্ভসঞ্চার হয়, তাহলে অন্যের সন্তানের নিজের গলায় ঝুললে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব লিয়ান কি, কিভাবে আমরা লিয়ান করব, কেন আমরা লিয়ান করব, এবং লিয়ান কাকে বলে। লিয়ান যে তালাকের চাইতে মারাত্মক একটা বিষয়, সেটা আমরা অধিকাংশ মানুষের জানি না। স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর একটা পর্যায়ে গিয়ে উভয় আল্লাহর হুকুম আহকাম মেনে পূর্ণ বিবাহ বসতে পারে, কিন্তু লিয়ান যে কত মারাত্মক বিষয় সেটা আমরা অধিকাংশ মানুষ জানি না। না জানার কারণে আমরা যে গুনাহগার হয়ে আছি এবং গুনাহ ক্রমান্বয়ে আমাদের হচ্ছে, সেই বিষয়টা আমাদের অবগত নয়। আমরা নামাজ পড়ছি সত্য, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, সবই আমরা ইসলামের হুকুম মোতাবেক করার চেষ্টা করি, কিন্তু লিয়ানের জ্ঞানটা আমাদের না থাকার কারণে আমরা যে আল্লাহর এই বিরাট একটা হুকুম লঙ্ঘন করতেছি, সেই বিষয়ে আমরা আসলেই উদাসীন। লিয়ান কি? লিয়ান হলো স্বামী স্ত্রী একে অপরকে যখন অপবাদ দেবে, তখনই লিয়ান করতে হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে জিনার অভিযোগ উপস্থাপন করে এবং তাদের কাছে তারা নিজেরা ছাড়া আর কোনো দ্বিতীয় সাক্ষী থাকে না, তাদের মধ্য থেকে এক ব্যক্তির সাক্ষ্য হচ্ছে সে 4 বার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দিবে যে সে নিজের অভিযোগের সত্যবাদী। সূরা আন-নূর 6 নং আয়াত। والخميسات أن لعنة الله عليه إن كان من الكاذبين। এবং পঞ্চমবার বলবে, তার প্রতি আল্লাহর অভিশাপ হোক যদি সে নিজের অভিযোগে মিথ্যাবাদী হয়ে থাকে। সূরা আন-নূর 7 নং আয়াত। লিয়ান হচ্ছে যখন স্বামী স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দিবে এবং স্ত্রী ব্যভিচারের কথা অস্বীকার করবে। লিয়ানের শুরুত হচ্ছে, লিয়ান এইভাবে করতে হবে, স্বামী 4 বার সাক্ষ্য দিবে যে আমি সত্যবাদী এবং পঞ্চমবার বলবে আমার উপর আল্লাহ নালত অভিসম্পাত যদি আমি মিথ্যাবাদী হই। স্বামী এভাবে কসম খেয়ে বলার পর স্ত্রীর করণীয় কি? মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ويدرؤوا عنها العذاب أن تشهد أربع شهادة بالله إنه لمن الكاذبين। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্ত্রীর শাস্তি এইভাবে রহিত হতে পারে যদি সে 4 বার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে এই ব্যক্তি তার অভিযোগে মিথ্যাবাদী। সূরা আন-নূর 8 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। والخميسة أن غضب الله عليها إن كان من الصادقين। স্ত্রী লোক পঞ্চমবার বলবে তার নিজের উপর আল্লাহর গজব নেমে আসুক যদি এই ব্যক্তি তার অভিযোগে সত্যবাদী হয়। সূরা আন-নূর 9 নম্বর আয়াত। প্রথমে হযরত সাদ ইবনে ওবাইদা রাদিয়াল্লাহুর একটি কাল্পনিক প্রশ্নের আকারে পেশ করে। তিনি এতদূর বলেন যে আমি যদি আল্লাহ না করুন নিজের ঘরে এই অবস্থা দেখি তাহলে সাক্ষীর সন্ধানে যাব না, তলোয়ারের মাধ্যমে তখনই ওদের হেস্তনেস্ত করে ফেলব। বুখারী ও মুসলিম শরীফ হাদিস। কিন্তু মাত্র কিছুদিন পরে এমন কিছু মামলা দায়ের হলো যেখানে স্বামীরা স্বচক্ষেই এই ব্যাপার দেখল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ দায়ের করল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ও ইবনে ওমরের রিওয়ায়াত অনুযায়ী আনসারদের এক ব্যক্তি সম্ভবত উমাইমির আজলানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এক ব্যক্তি নিজের স্ত্রীর সাথে পরপুরুষকে পায় এবং সে মুখ থেকে সেই কথা বের করে ফেলে তাহলে আপনি তার বিরুদ্ধে জেনার মিথ্যা অপবাদের হদ জারি করবেন? হত্যা করলে আপনি তাকে হত্যা করবেন? নীরব থাকলে সে ছাপা রোদে ফুঁসতে থাকবে, শেষমেশ সে করবে কি? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ এই বিষয়টি ফয়সালা করে দাও। মুসলিম, বুখারী, আবু দাউদ, আহমদ, নাসাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হেলাল ইবনে উমাইয়া এসে নিজের স্ত্রীর ব্যাপারটি পেশ করেন। তিনি তাকে নিজের চোখে জেনা লিপ্ত দেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রমাণ আনো, অন্যথায় তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদের শাস্তি জারি হবে। এতে সাহাবীদের মধ্যে সাধারণভাবে পেরেশানি সৃষ্টি হয়ে যায় এবং হেলাল বললেন, সে আল্লাহর কসম যিনি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি একদম সঠিক ঘটনাই তুলে ধরছি। আমার চোখ এই ঘটনার প্রত্যক্ষ করছে এবং কান শুনছে। আমি বিশ্বাস করি আল্লাহ আমার ব্যাপারে এমন হুকুম নাজিল করবেন যা আমার পিঠ বাঁচাবে। এ ঘটনায় এ আয়াত নাজিল হয়। বুখারী, আহমদ ও আবু দাউদ শরীফের রিওয়ায়াত বর্ণিত আছে। এখানে মীমাংসার যে পদ্ধতি দেওয়া হয়েছে তাকে ইসলামী আইনের পরিভাষায় লিয়ান বলা হয়। এই হুকুম এসে যাবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব মামলার ফয়সালা দেন সেগুলোর বিস্তারিত বিবরণ হাদিসের কিতাবগুলোতে উল্লেখিত আকারে সংরক্ষিত রয়েছে এবং সেগুলোই লিয়ান সংক্রান্ত বিস্তারিত আইনগত কার্যধারার উৎস। হেলাল ইবনে উমাইমার মামলার যে বিস্তারিত বিবরণ সিয়াসাত্তা ও মুসনাদ আহমদ এবং তাফসির ইবনে জারির ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তাতে বলা হয়েছে এই আয়াত নাজিল হবার পর হেলাল ও তার স্ত্রী দুজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদালতে হাজির করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর হুকুম শোনান, তারপর বললেন,
খুব ভালোভাবেই বুঝে নাও, আখিরাতের শাস্তি দুনিয়ার শাস্তির চেয়ে কঠিন। হেলাল বলেন, আমি এর বিরুদ্ধে একদম সত্য অভিযোগ দিচ্ছি। স্ত্রী বলে, এ সম্পূর্ণ মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশ, তাহলে এদের দুজনের মধ্যে লিয়ান করা হোক। তদনুসারে প্রথমে হেলাল উঠে দাঁড়ান। তিনি কোরআনের আইন অনুযায়ী, নির্দেশ অনুযায়ী অভিশাপ পূর্ণ শপথ শুরু করেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে থাকেন, আল্লাহ জানেন তোমাদের মধ্যে অবশ্যই একজন মিথ্যাবাদী। তারপর, কি তোমাদের মধ্যে কি কেউ তওবা করবে? পঞ্চম কসমের পূর্ব উপস্থিত লোকেরা হেলালকে বলল, আল্লাহকে ভয় করো, দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চেয়ে হালকা। এই পঞ্চম কসম তোমাদের উপর শাস্তি ওয়াজিব করে দিবে। কিন্তু হেলাল বললেন যে আল্লাহ এখানে আমার পিঠ বাঁচিয়েছেন, তিনি পরকালেও আমাকে শাস্তি দেবেন না। এই কথা বলে তিনি পঞ্চমবারও কসম খান। তারপর স্ত্রী উঠে সে অভিযোগ পূর্ণ শপথ করেন। পঞ্চম কসমের পূর্বে তাকেও থামিয়ে বলা হয়, আল্লাহকে ভয় করো, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব কম। এই শেষ কসমটি তোমার উপর আল্লাহর আযাব ওয়াজিব করে দিবে। এ কথা শুনে সে কিছুক্ষণ থেমে যায় এবং ইতস্ত করতে থাকে। লোকেরা মনে করে সে নিজের অপরাধ স্বীকার করতে চাচ্ছে, কিন্তু তারপর সে বলতে থাকে, আমি চিরকালের জন্য নিজের গোত্রকে লাঞ্ছিত করব না। তারপর সে পঞ্চম কসমটিও খায়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়ের মধ্যে বিবাহ বন্ধন ছিন্ন করে দেন এবং ফয়সালা করে দেন, এর সন্তান যা তখন মাতৃগর্ভে ছিল মায়ের সাথে সম্পর্কিত হবে, পিতার সাথে সম্পর্কিত করে তার নাম ডাকা হবে না। তার সন্তানের প্রতি অপবাদ দেবার অধিকার কারো থাকবে না। যে ব্যক্তি তার সন্তানের প্রতি অপবাদ দেবে, সে জেনার মিথ্যা অপবাদের গাজব শাস্তি ভোগ করবে। ইদ্যৎকালে তার ফোরফোর্স ও বাসস্থান লাভের কোন অধিকার হেলালের উপর বর্তায় না, কারণ তাকে তালাক বা মৃত্যু ছাড়াই স্বামী থেকে আলাদা করা হয়েছে। তারপর তিনি লোকদেরকে বললেন, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখো সে কার মতো হয়েছে। যদি এই আকৃতি হয় তাহলে হেলালের হবে, আর যদি ওই আকৃতির হয় তাহলে সে ব্যক্তির সাথে মিলিয়ে একে অপবাদ দেওয়া হয়েছে যে ব্যক্তির সাথে মিলিয়ে একে অপবাদ দেওয়া হয়েছে তার হবে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দেখা গেল সেই শেষোক্ত ব্যক্তির আকৃতি পেয়েছে। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কসম সমূহ না হতো অথবা আল্লাহর কিতাব প্রথমে ফয়সালা না করে দিত, তাহলে আমি এই মেয়েটির সাথে কঠোর ব্যবহার করতাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমরের আরো একটি রিওয়ায়াতে বলা হয়েছে, উভয়ের লেয়ান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের হিসাব এখন আল্লাহর জিম্মায়, তোমাদের একজন অবশ্যই মৃত্যু। তারপর তিনি পুরুষটিকে বলেন, তুমি এর উপর নিজের কোনো অধিকার দেখাতে পারো না, এরপর কোন রকম হস্তক্ষেপ করতে পারো না, এর বিরুদ্ধে অন্য কোন প্রকার প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করার অধিকারও আর তোমার নেই। পুরুষটি বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্পদ অর্থাৎ যে মোহরানা আমি তাকে দিয়েছিলাম তা আমাকে ফেরত দিবার ব্যবস্থা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সম্পদ ফেরত নেবার কোনো সুযোগ তোমার নেই। যদি তুমি তার উপর সত্য অভিযোগ করে থাকো, তাহলে ওই সম্পদ সে আনন্দ উপভোগের প্রতিদান, যা তুমি হালাল করে তার থেকে লাভ করেছো। আর যদি তার উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকো, তাহলে সম্পদ তোমার কাছ থেকে আরো অনেক দূরে চলে গেছে। তার তুলনায় তোমার কাছ থেকে তা বেশি দূরে রয়েছে। বুখারী ও মুসলিম, আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হাজির হয়ে বলেন, আমার স্ত্রী কালো সন্তানের জন্ম দিয়েছে, আমি তাকে আমার সন্তান বলে মনে করি না। অর্থাৎ নিছক শিশু সন্তানের গায়ের রং তাকে সন্দেহের মধ্যে নিক্ষেপ করে ফেলেছে। অন্যথায় তার দৃষ্টিতে স্ত্রীর উপর জিনার অপবাদ লাগাবার অন্য কোনো কারণ ছিল না। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার তো কিছু উট আছে? সে বলল, হ্যাঁ আছে। জিজ্ঞেস করেন, সেগুলোর রং কি? জবাব দেয়, লাল। জিজ্ঞেস করেন, সেগুলোর মধ্যে কোনোটা কি খাকি রঙের আছে? জবাব দেয়, হ্যাঁ খাকি রঙের আছে, কোনোটা কোনোটা রং এমনও আছে। জিজ্ঞেস করেন, এই রংটি কোথায় থেকে এলো? জবাব দেয়, হয়তো কোনো শিরা টেনে নিয়ে গিয়েছে। অর্থাৎ এগুলোর বাপ দাদাদের কেউ এই রঙের থেকে থাকতে পারে এবং তার প্রভাব এর মধ্যে এসেছে। তিনি বললেন, সম্ভবত এই শিশুটিকেও কোনো শিরা টেনে নিয়ে গিয়েছে। তারপর তিনি তাকে সন্তানের বংশধর অস্বীকার করার অনুমতি দেননি। বুখারী, মুসলিম, আহমদ ও আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিয়ান সম্পর্কিত আয়াত আলোচনার প্রসঙ্গে বলেন, যে স্ত্রী কোনো বংশের এমন সন্তান প্রবেশ করায়, যে স্ত্রী কোনো বংশে এমন সন্তান প্রবেশ করায় যে ওই বংশের নয়, অর্থাৎ হারামের শিশু গর্ভে ধারণ করে স্বামীর গাড়ে চাপিয়ে দেয়, তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, তাকে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। আর যে পুরুষ নিজের সন্তানের বংশধারা অস্বীকার করে অথচ সন্তান তাকে দেখছে, আল্লাহ কিয়ামতের দিন তার থেকে পর্দা করবেন এবং পূর্বের ও পরের সমস্ত সৃষ্টির সামনে তাকে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ। আবু দাউদ, নাসাই ও দারমি শরীফের হাদিস।